এটা আসলে আমাদের একটা মধ্যমেয়াদী রিভিউ। আমরা আইএমএফের সঙ্গে আপনি জানেন যে আইএমএফের মিশন চলছে এবং তাদের যে এই কতদিনের যে ডিসকাশন উইথ দ্য ফাংশনাল টিম এবং বিভিন্ন অথরিটির সঙ্গে সেই বিষয়টাকেই তারা আমাদেরকে অবহিত করেছে এবং তারা মূলত যে জায়গাগুলো কাজ করে আপনারা জানেন যে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলোর বিষয়ে তারা তথ্য কালেক্ট করছে এবং কিছু কিছু জিনিসে করণীয় এবং ভবিষ্যতের যেটা তারা করতে চান সেই জিনিসগুলো কিছু কিছু বিষয়ে ব্যাখ্যা করেছেন। যেমন আমাদের একটা কম্পোনেন্ট আছে আপনার জলবায়ুর যে প্রভাব অন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, সেই জিনিসগুলো তারা ক্লাইমেট স্ট্রেস টেস্টিং অন ফাইন্যান্সিয়াল সেক্টর সেইটাও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে বলেছেন। তো এই জায়গাগুলো আমরা কথা বলছি, ওনারা তথ্য কালেক্ট করছে এবং এই তথ্য সংগ্রহের পরে 8 তারিখে যখন ক্লোজিং মিশন হবে তখন তারা এই বিষয়গুলো বিস্তারিত কমেন্ট করবেন। স্যার, রিজার্ভ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কিছু বলেছে কিনা স্যার? সেই বিষয়গুলো তারা তথ্য নিয়েছে আমাদের কাছে এবং তাদের যে অ্যানালাইসিস সেটার পরে হয়তো যখন ক্লোজিং সেশন হবে মিশনের তখন তারা এই বিষয়গুলো কমেন্ট করবে। আর স্যার, ক্রোলিং প্যাক নিয়ে স্যার কী বলেছে স্যার? এগুলো সবই এক্সচেঞ্জ রেট, আপনার রিজার্ভ, আপনার ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, রেভিনিউ কালেকশন, এই সব বিষয়েই তারা কথা বলছেন এবং তারা তথ্য কালেক্ট করছেন। এই তথ্য কালেক্ট করে ওনাদের প্রতিবেদন কমপ্লিট করার পরে আবার যখন 8 তারিখে আপনারা জানেন যে আমাদের ক্লোজিং মিশন আছে তখন তারা এই বিষয়গুলো অফিসিয়াল বক্তব্য দেবেন। স্যার, মূল্যস্ফীতি নিয়ে কী বললো স্যার? মূল্যস্ফীতি নিয়ে আমাদের আজকের আলোচনায় অবশ্য মূল্যস্ফীতি ছিল না, বাট আপনারা জানেন যে আমরা পলিসি রেটগুলো চেঞ্জ করেছি। পলিসি রেটগুলোর কোন লেভেলে আছে, কি তার ইম্প্যাক্ট হচ্ছে, সেই যে জিনিসগুলো ওভারঅল তারা লক্ষ্য করছেন, তারা তথ্য নিচ্ছেন এবং সেটা ওই চূড়ান্ত প্রতিবেদন যেটা সেখানে হয়তো তারা আনবেন। স্যার, ব্যাংক একীভূতকরণের কোনো আলোচনা কি এসেছে? কোনো আলোচনা হয়নি।